দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম চক্রবর্তী। প্রথমেই সংবাদ শিরোনাম। বাঙালির নাগরিকত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করুক রাজনৈতিক দলগুলি, দাবি বরাক বঙ্গের। আশিস হালদার কংগ্রেসের ড্যামি প্রার্থী, বললেন পরিমল। কার্যকর্তাদের হুমকি দিচ্ছে বিজেপি, এসপির কাছে নালিশ দিলীপের। চাল চুরির সিন্ডিকেটে জড়িত কিছু বিজেপি নেতা, অভিযোগ প্রদীপের। শুরু করছি বিস্তারিত সংবাদ। বাঙালিদের সাংবিধানিক অধিকার একে একে কেড়ে নেওয়া হচ্ছে। এখানকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে। তাই বাঙালির নাগরিকত্ব, ভাষার অধিকার ও চাকরিতে নিযুক্তি নিয়ে রাজনৈতিক দলগুলি তাদের অবস্থান স্পষ্ট করুক, এই দাবি রাখল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। বরাকবঙ্গের সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই সমস্যাগুলি তুলে ধরে বলেন, বরাকের মানুষের ভাষা চর্চা, নাগরিকত্ব সহ সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই বরাকের মানুষের কাছ থেকে ভোট নেওয়ার আগে এ বিষয়ে রাজনৈতিক দলগুলিকে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি জানান তিনি। নাগরিকত্ব, ভাষা নিযুক্তির এই প্রশ্নে আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়ে আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে একটা কথা বলছি যে আপনারা সবাই জানেন স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কিছু কিছু অনুষ্ঠান হয়েছে, সারা দেশব্যাপী অনুষ্ঠান হবে। ভারতবর্ষে যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেই ইতিহাসে বাঙালির একটা গৌরবময় অধ্যায় আছে। তার আত্মত্যাগের গাথা ইতিহাসের পাতায় পাতায় রয়েছে। অথচ সেই জাতির যারা উত্তরসূরি এই আসামে বসবাস করে, তারা আজকে সর্বদিক থেকে বিপন্ন, এবং এই বিপন্নতা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে শুধু ভাষা চর্চার অধিকার যে কেড়ে নেওয়া হচ্ছে তা নয়, সংবিধান প্রদত্ত সমস্ত অধিকার বিভিন্ন কৌশলে কেড়ে নেওয়া হচ্ছে, এবং ক্রমশই তা একটা বহুমাত্রিক রূপ নিচ্ছে। এবং এই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আজকে আমাদের ভাষার ক্ষেত্রে যেমন সীমাবদ্ধতা আমরা দেখছি, আমরা অনেক দাবি আমাদের উপেক্ষিত হচ্ছে, অধিকার সংকুচিত হচ্ছে, তেমনি নিযুক্তির ক্ষেত্রে দেখছি যে এই জনগোষ্ঠীর যারা ছেলেমেয়েরা, তারা কেউই প্রায় চাকরি পাচ্ছে না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যারা যেসব পদ, সেই সব পদে স্থানীয়ভাবে নিযুক্তি দেওয়া হবে। ৫ বছর আগে সেই প্রতিশ্রুতি আমরা জেনেছিলাম, আমরা কিন্তু গত ৫ বছরে তার প্রতিফলন দেখিনি। আশিস হালদার কংগ্রেসের ড্যামি প্রার্থী, আমার নাম ওই নির্দল প্রার্থীর সঙ্গে জড়িয়ে কংগ্রেস নোংরার রাজনীতি করছে। ওইসব অপপ্রচারে কান না দিয়ে আমিনুল হক লস্করকে ভোট দেওয়ার আহ্বান জানালেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শনিবার শিলকুড়ি বাজারে আমিনুল হক লস্করের এক নির্বাচনী সভায় অংশ নিলেন পরিমল। সভায় আমিনুল সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই প্রচার কেউ জেতার জন্য নয়, এই প্রচার এজন্যে যে শুনানিতে যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী যদি ওনার ক্ষতি করা যায়, আর ভরাইতে যাতে ভারতীয় জনতা পার্টি তিনি প্রার্থীকে ক্ষতি করা যায়। কারণ ৫ বছরের ভারতীয় জনতা পার্টির শাসনকালে আমাদের মোদীজি কেন্দ্রের আর আমাদের সর্বাঙ্গ সমাজে রাজ্যের তাদের এই শাসনকালে আমার সময় ধরার মানুষ, বরাকের মানুষ, আসামের মানুষ এই কথা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে। আর যার কারণে এবার নির্বাচনে হিন্দু, মুসলমান, খ্রিস্টান নির্বিশেষে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতীয় জনতা পার্টি
আছে আর ওইখানে যদি কংগ্রেস তার রাজনীতি যেটা করে বিভাগের রাজনীতি কংগ্রেস তো এই দেশকে বিভাজিত করেছে ধর্মের ভিত্তিতে আর ওইখানে আজকে 75 বছর বয়সে আবার এই শুনাইতে বলছে এই ভূমিকে দল প্রার্থী ধারণায় দিচ্ছে কেন বলছেন ওই ধরনের এই এখানে দল প্রার্থী ধারণায় দিচ্ছে ভূমিকে তোমরা একজন মানুষ আছে মুসলমান মানুষ এমএলএ আর আড়াইটা ভোটার লোকের তোমরা বিজেপি ভোট দিও এই প্রমাণ পেয়ে গিয়েছি কংগ্রেসের কিছু করার নেই কংগ্রেসের একটাই কাজ কারণ কোনো কাজ জীবনে করেনি কোনো উন্নয়ন নেই সমাজকে ভেঙে কিভাবে রাজনীতি করা যায় তার প্রয়াস করেছে এখানে করবে হিন্দু রাজনীতি শোনাই দিয়েছে বলবে ইনশাআল্লাহ তো হিন্দু মানুষ তারপরে কিন্তু বন্ধ হবে দেখাই নেব কিছু দূর হয়ে আমার সহকর্মী এবং কার্যকর্তাদের ভয় দেখানো হচ্ছে, ফোনে এবং বাড়িতে গিয়ে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ সুপারের কাছে নালিশ জানিয়ে এই কথা জানালেন শিলচর আসনের নির্দল প্রার্থী দিলীপ পাল। কারা এসব করছে? দিলীপ বাবুর মন্তব্য কংগ্রেস নয়, এসব আগে ওরা করত। তিনি বলেন বিজেপি ভয় পেয়ে গেছে, কারণ আজকের দিনে ওরা 3 নম্বরে আছে, তাই এসব কাজ করছে বলে জানালেন দিলীপ পাল। বড় কথা, হ্যাঁ, এসপি অফিসে আমি আসছি আজকে বিশেষ কারণে। আপনারা জানেন আমি মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই কিছু অসামাজিক শক্তি যারা আমার বিরোধী তারা আবার ইলেকশন এজেন্ট বাবু সিংয়ের বাড়িতে আক্রমণ করেছিল। তারপর আবার অনেক কার্যকর্তা দলীয় আমার সহকর্মী যারা আছে সহকর্মীরা তাদেরকে ভয় দেখানো হচ্ছে, টেলিফোনে হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি গিয়ে মানে গালিগালাজ করা হচ্ছে। এ ধরনের অভিযোগ এসেছিল, অনবরত আসছে। মাঝখানে একটু বন্ধ ছিল 2 দিন, আবার কাল থেকে শুরু হয়েছে। আমি এসপির কাছে এসেছি, তাকে জানিয়েছি, তিনি বলছেন সব ডিটেলস দেওয়ার জন্য তিনি ব্যবস্থা নেবেন। কারণ যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারেন, তাদেরও তো ভয় কেন? আমাকে নিয়ে? এটা তো অদ্ভুত ব্যাপার। কংগ্রেস নয়, কংগ্রেস একসময় এগুলো করতো, একসময় কংগ্রেস এটা করতো, সন্ত্রাস সৃষ্টি করতো, কিন্তু এখন কংগ্রেস সেই লাইন ছেড়ে দিয়েছে। কারা করতে পারে এটা বুঝতেই পারছেন। যেহেতু আমি নামগুলি নেব তারপর ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, ওরা ভয় পেয়ে গিয়েছে, ওদের পায়ের তলার মাটি নেই, এবং আজকের দিনে ওরা 3 নম্বরে আছে শিলচরে। মানে দল বিজেপির বিষয়টা, হ্যাঁ, ওরা 3 নম্বরে আছে আজকে। বিজেপি 3 নম্বরে। এফসিআই থেকে চাল চুরির সিন্ডিকেটের মাধ্যমে জড়িত কিছু বিজেপি নেতা, এই অভিযোগ করলেন বিডিএফ নেতা প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, চাল ওঠানো বা নামানোর সময় যে ক্ষতি হয় সেটা 0.1 বা 0.2% হয়, কিন্তু দেখা যাচ্ছে ওই বিভাগের দায়িত্বে অজয় কুমারকে দেওয়ার পর এই ক্ষতি 1%-এ দাঁড়িয়েছে, অর্থাৎ 98% বৃদ্ধি হয়েছে। এই দুর্নীতির পেছনে কিছু বিজেপি নেতার প্রত্যক্ষ মদত রয়েছে বলে প্রদীপ দত্ত রায় মন্তব্য করেন। কয়লা, পাথর, বালি, সিমেন্ট, সুপারি, পোস্ত, ড্রাগস, গরু ইত্যাদি সিন্ডিকেট চালানোর পর এখন বরাক উপত্যকায় নতুন করে এফসিআই চাল নিয়ে সিন্ডিকেটের রাজত্ব শুরু হয়েছে। আপনারা হয়তো বরাকবাসী জানেন 1986 সনে এই এফসিআইতে ট্রানজিট লস বলে একটা জিনিস আছে এফসিআইতে, যে গোডাউন থেকে যখন ট্রাকে মালটা ওঠানো হয় তখন কিছু চাল পড়ে যায়, যেটা একটা মিনিমাম 0.1, 0.2 লস বলে দেখানো হয়। সেটা 1986 সনে একবার হয়েছিল। সেটার পরিমাণটা বেড়ে 1%, 2% পর্যন্ত চলে যায়, এবং সেই এক্সট্রা চালটা বাজারে চলে যায় ট্রাকে অন্তত মিনিমাম 10 ট্রাক মাল, 15 ট্রাক মাল বাজারে বিক্রি হয়ে যেত। এফসিআইয়ের কিছু কর্মী জড়িত ছিল, রাজনৈতিক নেতা জড়িত ছিল। আমি 1986 সনে সিবিআই এনকোয়ারি করে 3 জনকে গ্রেপ্তার করেছিলাম। আজ সেই সিন্ডিকেট আবার চালু হয়েছে বিজেপির নেতৃত্বে। এই বিজেপি যারা কয়লা সিন্ডিকেট এসবের সঙ্গে জড়িত, তারা আজকে এই চালের কেলেঙ্কারির সঙ্গেও জড়িত, এবং তাদের পৃষ্ঠপোষকতায় এই ডিভিশনাল ম্যানেজার অজয় কুমার বিগত 5 বছর ধরে
যেখানে তার চালের ট্রানজিট লস ছিল 0.1, 0.2, সেটা বেড়ে এখন 1.5-এ চলে গেছে। মানে প্রতিদিন 10 থেকে 15 টাকা চাউল বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট পরিচালনা করছে এই বিজেপি। আমি অবিলম্বে সিবিআই এনকোয়ারি ডিমান্ড করছি, তখনও যেরকম করেছিলাম 1986 সনে, এবং সিবিআই এসে গ্রেপ্তার করেছিল 3 জন এফসিআই কর্মীকে, এবং তারপর থেকে এই চালের ট্রানজিট লস বন্ধ হয়ে গেছিল। বাট এই অজয় কুমার আসার পর এটা আবার চালু হয়েছে। এ তো ডিভিশনাল ম্যানেজার অজয় কুমার থাকা পর্যন্ত এই কেলেঙ্কারিটা হয়েছে এবং এখনো হচ্ছে। খেলা হবে ডায়লগ বদলে দিলেন প্রাক্তন মন্ত্রী উধারবন্দের কংগ্রেস প্রার্থী অজিত সিং। নতুন ডায়লগ দিয়েছেন খেলা শেষ গুনা হবে। শনিবার গোবিন্দপুর আলগাপুরে এক বিশাল সাইকেল র্যালি করে এই নতুন ডায়লগ দিলেন অজিত সিং। তিনি বলেন, অজিত সিং কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি, তার প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো নির্দল প্রার্থীর সঙ্গে। সরকার 100% নিশ্চিন্ত আসামে কংগ্রেস সরকার হবে, এবং হওয়ার পর আমাদের লোকের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমরা নিশ্চয়ই সমাধান করার চেষ্টা করব। আমাদের কংগ্রেস সরকার 5টা গ্যারান্টি দিয়েছে। যে গ্যারান্টির মধ্যে হচ্ছে, প্রথম নম্বর কথা যে আমরা প্রায় 5 লক্ষ বেকার যুবতীদের চাকরি দিব, মহিলাদের 2000 করে টাকা দিব, বাগানের যারা শ্রমিক তাদের 365 টাকা দিব, মাইক্রো ফাইন্যান্স করব, এবং 200 ইউনিট ইলেকট্রিসিটি সেটাও ফ্রি দেওয়া হবে। বন্ধুগণ, বিগত দিনে এই সরকার আমাদের বিশেষ করে প্রধানমন্ত্রী অনেক কিছু কথা বলেছিলেন। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর কথায় বিশ্বাস করে মানুষের ভেবেছিল যে জিনিসপত্র দাম কমবে, আমাদের সুবিধা হবে। তারা বলছেন দেব না, নেব না, আর তলে তলে বলছেন না দিলে করবো না। এই হচ্ছে বর্তমান সরকার। বন্ধুগণ, আমাদের দুর্ভাগ্য বিগত 5 বছরে 3rd গ্রেড এবং 4th গ্রেড বরাক উপত্যকার কোনো সম্প্রদায়ের মানুষের চাকরি হয়নি। আজকে আমাদের প্রেজেন্ট বিধায়ক উনি বলেছিলেন নদী ভাঙ্গন এবং পিএসি, আপনারা চিন্তা করে দেখুন, ম্যাক্স আস্থা আসামে 6000-এর উপরে আপনাদের পিএসি বন্ধ। জলের আরেক নাম জীবন। যে সরকার জীবনকে দিতে পারে না রক্ষা, অন্য কি কাজ করবে? অতএব আমাদের রাস্তাঘাটের অনেক কিছু প্রবলেম আছে, সেটা এই আগামী দিনে আমাদের জোট সরকার আসার পর এই সমস্যার সমাধান হবে। এখন সবাই বলছে খেলা হবে, আমি বলছি খেলা শেষ, এখন শুধু গন্তি হবে। কোনো প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমি তাদের সম্বন্ধে কিছু বলতে পারবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে উদারবন জনগণ ভালো রাজনীতি জানে, তারা সময়ে উচিত শিক্ষা কীভাবে কাকে দিতে হয় সেটা দেখাবে, সেই জন্য ভোটের বাক্সে সেটা প্রমাণ হবে। আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সঙ্গে? আমার প্রতিদ্বন্দ্বিতা সামান্য যে নির্দল ওর সঙ্গে হতে পারে, কারণ এখানে সব জনগণের কথা, জনগণ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা করে জনগণ করতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি যে এইবার উদারবন্দে খেলা হবে এবং খেলা শেষ হওয়ার পথে শুধু গণনা হবে। শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তীকে সমর্থন করার কথা ঘোষণা করল অটো মালিক ও চালকদের যৌথ কোঅর্ডিনেশন কমিটি। বিপিনচন্দ্র পাল সভাস্থলে আয়োজিত সভায় অটো মালিকরা তাদের বিভিন্ন দাবি মিটিয়ে দিতে প্রস্তাব রাখেন। আমরা নাই করে 20-30 বুট আমরা আছে। আজকে আমরা এখান থেকে এই মঞ্চ থেকে এখানে সাংবাদিক বাইবা আছে, সব অটো বাইরা আছো, সবে যে যার ঘরে যারা আজকে অনুভূতি আছে তারাও কইবাই যে একবার আমরা প্রমাণ করে দিই দীপায়ন জিতা মানে প্রমাণ হওয়া আমরা 71 বুট দেওয়া। দীপায়ন জিতা মানে কিন্তু আমরা 71 বুট দেওয়া নানি, তারপরে দীপায়ন আমরা লগে নাই পারবানি। আমরা দীপায়নের জিতানের দায়িত্ব আমরা লইলেই আজকে থেকে 10-12 দিন তাই আমরা রেস্টুরেন্ট 5 বছর আমরা আরামে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। সেই আশা নিয়ে আজকে আমি আর বিশেষ কিছু বলতাম না। সভায় মুখ্য অতিথি সাংসদ রাজদীপ রায় বলেন, যদি অটো মালিক ও চালকরা বিজেপিকে সমর্থনের প্রতিশ্রুতি দেন তাহলে দীপায়ন চক্রবর্তী জিতে গেলে এসব সমস্যার সমাধান হবে। আর এই ইলেকশনও আমরা প্রার্থী রাখছি দীপায়ন চক্রবর্তী। আমার ইন্ট্রোডাকশন আমি ভাবছিলাম আমার বহুত কথা কইতে লাগবো, কিন্তু বিকাশ দায় যেভাবে দীপায়ন চক্রবর্তীরে আপনারা সম্মুখে তুলিয়া ধরছে, তখন আমার মনে হয় যে আমি যেটাই কই দীপায়ন সম্বন্ধে এটা বিকাশবাবুকে যেভাবে সুন্দর করিয়া তুলিয়া ধরছেন অত সুন্দর হইতে পারত না। এর লাগে আমি দীপায়ন চক্রবর্তী সম্বন্ধে দলের তরফ থেকে 2-3টা কথা কইমু। যেই মানুষটা বিগত আজকে আমি আর দীপায়ন চক্রবর্তী সমবয়সী, একটু বড় হয়তো,
কিন্তু আমরা দুইজনে বিগত 15-20 বছর থেকে যেভাবে পার্টির লগে সম্পর্ক রাখি আমরা কাজ করিয়া, আমি তো ইচ্ছা ঠিক আছে সক্রিয় রাজনীতিতে আমার বাবা মারা যাওয়ার পরে আইছি, আমি সক্রিয় রাজনীতিতে আসলাম না। কিন্তু দীপায়ন চক্রবর্তী 2003-এর মিউনিসিপ্যালিটি নির্বাচনে বিতিকা দেবের বিপরীতে তাই ইলেকশনে খাড়া হয়েছিল আছে। আর আপনারা আরেকটা কথা জানাই, চিন্তা করেন না, দীপায়ন চক্রবর্তীরে পার্টির তরফ থেকে আর নির্ণয় যে নেওয়া হয়েছে এটা কোনো খাওয়ার ভালোবাসার লাগিয়ে হয়েছে না যে রাজদীপ রায় দিলাইছে, এরকম নাই। এই অঞ্চলে যে বিগত 4 মাসে যে সার্ভে হয়েছে, এই সার্ভের মধ্যে উঠিয়ে আইছে যে বিগত করোনা মহামারীর কালে তাই 500 উপরে রক্ত ইউনিট সংগ্রহ করিয়া এই অঞ্চলের জনজীবনে মানুষে রক্ত দিয়া সাহায্য করার একটা কাজ করিয়া তাই দেখাইছে। শিলচরের বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী বলেন তিনি অটো চালকদের সমস্যা সমাধান করবেন। শিলচর শহরের পরিসর বিস্তৃত করা হবে। তিনি জিতলে শিলচরকে কোঅপারেশন করবেন, এতে চালকদের অনেক উপকার হবে। রাজ্যের জনগণের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বিজেপি, কেবল সাম্প্রদায়িক রাজনীতি করে গেছে বিজেপি। শুক্রবার রাতে সোনাবাড়ীঘাটে এক নির্বাচনী সভায় এই মন্তব্য সুনাই বিধানসভার মহাজোটের প্রার্থী করিমউদ্দিন বরভূয়ার। এদিন সুনাইয়ের বর্তমান বিধায়ক আমিনুল হক লস্করকে এক হাত নিলেন করিমউদ্দিন। আমরা জানতে চাই, এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানতে চাই আমরার অপরাধ কি? চাকরির কথা, দ্রব্যমূল্যের কথা, ডেভেলপমেন্ট নিয়ে রাজনীতি করুন, আমাদের আপত্তি নেই। আজকে যখন তিনি বলেন আগামীতে আবার যখন সরকার হবে মুসলমানদের ভোটাধিকার খর্ব করব, তিনি যখন বলেন আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে বলেন আমাদের মা বোনরা যন্ত্র বলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, তার বিরুদ্ধে ধিক্কার জানানো উচিত, তার বিরুদ্ধে শক্ত রাজনৈতিক গঠবন্ধন করার প্রয়োজন। তাই আমাদের দলের সুপ্রিমো আপনাদের প্রিয় নেতা হযরত মাওলানা মদউদ্দিন আজমল সাহেব আসামের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমি কিছু কথা গত 2-3 মাস আগের আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। আপনাদের মনে আছে কোভিডের পরে যে বিধানসভা রাখা হয়েছিল, আমরা তখন সবাই মনে করেছিলাম যে হয়তো বিধানসভা ডেকে দ্রব্যমূল্যের দাম কমানো হবে। আমার গণনা 50,000 থেকে শুরু হবে, বললেন সুনাইয়ের বিজেপি প্রার্থী উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোনাবাড়ীঘাটে এক জনসভায় তিনি বলেন এবার বিজেপি নিশ্চিতভাবে সুনাইয়ে জিতছে, কারণ গত 5 বছরে সুনাইয়ের যে উন্নতি হয়েছে সেটা এর আগে হয়নি। কংগ্রেস ও AIUDF কর্মীরা ভোট বিভাজনের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সভায় উপস্থিত ছিলেন সুনাই মণ্ডল বিজেপি সহসভাপতি মাহমুদ হোসেন লস্কর, বাহারুল ইসলাম বরভূয়া প্রমুখ। কংগ্রেসই আছে, কিন্তু এইবার কোন হিন্দু ভোটার এক ভোট ইউডিএফ কে দিবে না। এবার আমার ভোট গোনা হবে 50,000 থেকে, 50,000 এক থেকে গোনা হবে। আর AIUDF এর তালা চাবি গোনা হবে 1 থেকে, 1, 2, 3, 4। আর আমার গোনা হবে 50,000 1, 50,000 2 থেকে। আর এত কাজ করেছি সংখ্যালঘু এলাকাতে, মুসলিম এলাকাতে। আমার তো এই আশা আছে যদি গত 2016-তে যদি 6,000 ভোট পেয়েছি, 2019-এর লোকসভা নির্বাচনে 15,000 ভোট পেয়েছি। রাজদীপ রায় সুনাই সমষ্টিতে সংখ্যালঘু ভোট 15,000 পেয়েছেন। আর 2021-এ আমার সময়টা 30,000 হবে না? আর 30,000 আর 50,000 কত হয়েছে? 80,000। অঙ্ক যদি জানেন না একটা ক্যালকুলেটর নিয়ে দেন, 80,000 হবে। আর সব কিছু গনে
ইউডিএফের ভোট 40,000 উপরে যায় না, আমার গণায় যায় না, কারণ সংখ্যালঘুরা একমাত্র বিজেপি ইউডিএফকে ভোট দিবে। একটা হিন্দু ভোট ইউডিএফের দিকে ভুলে পড়বে না। আর সংখ্যালঘু ভোট কাস্ট হবে 80,000। 80,000-এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট 9টা সব মিলিয়ে 5,000 জায়গা কত থাকলো? হ্যাঁ, 75,000। বাইকনার মামার দাবি নাইনি, মামা যদি আর 10,000 নিন গিয়া। গত বছর তারা ক্যালকুলেটারে কইছিল 55,000 আর গিয়া 32,000। এবার দেখবা 40,000-এর উপরে 41,000 হইতো না। শিলচরে ব্যাপক প্রচার চালাচ্ছে বিজেপি। শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী পদযাত্রা করছেন। হাটে, বাজারের রাস্তায়, মাঠে চলছে প্রচার। সবার আশীর্বাদ নিচ্ছেন দীপায়ন। আমি আপনাদেরকে গার্জিয়ান মানছি, আপনার সংগঠন, আপনারা গার্জিয়ান, আপনারা আমার গার্জিয়ানশিপ করে প্রত্যেক করে কি আপনারা ভোটের জন্য ভোট ভিক্ষা করবেন, আর আগামী দিনে আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের বিপুল ভোটে জয় হবে এই আশা রেখে আপনাদেরকে আবার আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার ভাঙ্গার নন্দপুরের 6 নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অটো এবং পুলিশের রিকভারি ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল অটো চালকের। নাম আব্দুল বাসিত, বয়স 45 বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে ভাঙ্গা ওয়াচ পোস্টের ইনচার্জ পৌঁছে জনতাকে শান্ত করে অবরোধ প্রত্যাহার করেন। ঘটনা অনুমানিক এখন থেকে 1 ঘন্টা পূর্বের ঘটনা। দুইটা গাড়ি পশ্চিম দিক থেকে এসে দ্রুত গতিতে আসছিল। আর অটোটি মতলব তার নিজের সাইডে যাচ্ছিল, কিন্তু ওই দুই গাড়িগুলা ওভারটেক করার কারণে অটো এই গাড়িটো কোনটো আছিল? এটা পুলিশ আপনি কলে যে এটা রিকভারি ভ্যান আছিল, পুলিশের কিবা এটা খুব সম্ভব পুলিশ রিকভারি ভ্যান, কেননা ওর পিছনে রিকভারি ভ্যানের যেরকম টায়ার থাকে না, আমার চোখে এরকমই লাগছিল। পরে অপোজিটে আসে ওই অটোটাকে সজোরে ধাক্কা মারে খুবই দ্রুত গতিতে। সঙ্গে সঙ্গে আমরা দৌড়ে গিয়ে ড্রাইভারটাকে ওখান থেকে উদ্ধার করে একটা এল্টো গাড়িতে করে নিয়ে আসি। মধ্য হাইলাকান্দি সমষ্টিতে টিকিট বঞ্চিত বিক্ষুব্ধ কংগ্রেস নেতা নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। শুক্রবার মাটিজুড়িতে এক বিশাল নির্বাচনী সভায় অংশ নেন তিনি বলেন, দাবি মতো টাকা না দেওয়াতে তাকে টিকিট দেওয়া হয়নি। এছাড়া প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তার টিকিটের বিরোধিতা করেছেন বলে জানালেন হিলাল। আমি গত 30-31 বছর ধরে একটানা কংগ্রেস করছি এবং আজকে কংগ্রেস দল করতে গিয়ে আপনারা মানে প্রায় সময় বাদ হয়েছেন, কিন্তু শেষ এত দল করিয়া আমি দেখছি যে এটা করার কোনো মানে নাই। যদি আপনার পকেটও দেখা না থাকে, সেও আপনারা ইলেকশন সময় ফিরিয়া টিকিট দেয় না। আমার দুঃখ লাগছে, কিন্তু সব চাইতে আজকে এখানে ভোট থেকে বাড়ানোর বাদে শুনলাম বাউন্ডেটর আব্দুল কাদের রিক্সা চালক গত 25 বছর থেকে আমার লগে আসেন। কয়েকদিন আগে বেমার, আমার বড় হইয়া হইতা স্যার বড় ইচ্ছা আছে দেখিয়ে দেখলাম আপনি এমএলএ হয়েছেন। আল্লাহ মনে হয় আমার তৌফিক রাখছেন না, আমি খুব অসুস্থ, আপনারা এমএলএ দেখিয়ে দেখলাম। এই 25-30 বছরে আমার লাগে কত মানুষ কতভাবে যে হেরান হয়েছেন, এরার কথা যখন মনে লাগে আমি মুক্ত রইলাম পারি না। কংগ্রেস দলে আমার লোকে ওলা ব্যবহার করছে, আইলা হান্দির মানুষের কাছে আমি আজকে নিশা দিয়ে যাইয়ার মাঠে সুস্মিতা দেব কংগ্রেসের নেত্রী আমার বিরোধিতা করছেন টিকেট কেন করছেন? আজকে আমি জিতিয়া গেলে এই যে কাকা কুকরা আন্দোলন তাই বিজেপি লাইনে আজকে ভূমিকা পালন করছেন, আমি সামনে দাঁড়াইয়া তার বিরোধিতা করছি। আজকে আরো বহু পেটাই না শোন, তারা জানেন চাইলে আমি তাকে আমি যদি কংগ্রেসের জিতিয়ে যাই তাহলে মন্ত্রীগিরি নিয়ে আপনার যাই গিয়া, নেতাগিরি নিয়ে আপনার যাই গিয়া, এই প্রতিহিংসার থেকে আমার বারবার বঞ্চিত করা হয়েছে। মুসলমান মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হিমন্ত বিশ্ব শর্মাকে সাবধান করে দিল সুনাই মহিলা কংগ্রেস কমিটি। এর জন্য হিমন্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানালো মহিলা কংগ্রেস কমিটি। কমিটির সভাপতি তাহেরা বেগম মজুমদার, নাসিমা বেগম প্রমুখ তাদের ক্ষোভ ব্যক্ত করেন। হেমন্ত বিশ্ব শর্মাকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি,
আমরা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুসলিম মহিলারা হেমন্ত বিশ্ব শর্মাকে হুঁশিয়ারি দিয়ে বলছি, উনি রাজনীতি করেন, রাজনীতি করে যান। জাতের উপরে, মহিলাদের উপরে, মায়ের উপরে এইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য না করার জন্য আমি উনাকে চ্যালেঞ্জ ছুড়ে উনাকে আমি হুঁশিয়ারি দিচ্ছি, রাজনীতি করে যান। আপনি কেন বললেন মুসলিম মহিলারা এরা যে সন্তান দেওয়ার যন্ত্র কাহাকে বলে? এটা কি উন্নয়ন, এটা কি ডেভেলপ, না এটা কি? উনি আমাদেরকে জবাব দিতে হবে। আমি জবাব চাই হেমন্ত বিশ্ব শর্মার কাছে। আমি আলগাপুরেরই মেয়ে এখন। আলগাপুর বিধানসভা এলাকার আউলটিলায় আয়োজিত এক নির্বাচনী সভায় একথা বলেন বিজেপি প্রার্থী মুন স্বর্ণকার। তিনি বলেন, 12 তারিখ মনোনয়ন দেওয়ার পরে এখন আমি আর রাতাবাড়ির মেয়ে নই, আলগাপুরেরই মেয়ে। আগামী 5 বছর আমি আপনাদের সঙ্গেই থাকব। তো আপনাদের সবাইকে আশ্বস্ত করে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। আমি যেদিন আলগাপুর সমষ্টির ক্যান্ডিডেট, ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হিসাবে নিজের নমিনেশন দাখিল করেছি, ওই দিনই আমি আমার ডিক্লারেশন প্রেস বিবৃতিতে দিয়ে দিয়েছি যে 12 তারিখের আগ পর্যন্ত আমি রাতাবাড়ি করিমগঞ্জ জেলার মেয়ে ছিলাম। 12 তারিখ যেদিন আমি নমিনেশন দিয়েছি, আজকের থেকে আমি আলগাপুরের বাসী, আমি আলগাপুরের মেয়ে। বিজেপিতে যোগ দিলেন সুনাই আসনের নির্দল প্রার্থী দিলীপ কুমার দাস। সুনাই বিজেপি অফিসে এক সভার মাধ্যমে তিনি আমিনুল হক লস্করের হাত ধরে বিজেপিতে যোগ দেন। ভোট বিভাজন যাতে না হয় সেই উদ্দেশ্যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানান। কিছু কর্মীরার মনে একটা সাপোর্ট ছিল দুরুদাসের প্রতি, কিন্তু পশ্চিমাঞ্চলে এই যে নির্বাচনের যেটা আমাদের বাধা ছিল 100% আমাদের তুলে আনা, আজকের এটা সম্পূর্ণ হয়ে গেল। কারণ উনি বিজেপি ছিলেন, অন্য যে নির্দল প্রার্থী উনি কোনোদিনও বিজেপির কোনো পদাধিকারীতে ছিলেন না, কোনোদিনও না। এর লাগে ওনার সঙ্গে বিজেপির কর্মীরা নাই, কোনো বিজেপির কর্মী নাই। যে কয়েকজন আছেন ওরা থেকে দোলাই থেকে এসে লক্ষ্মীপুর থেকে এসে এখানে সভা সমিতিতে করে, মানুষের পিঠিতে লেখা থাকে না কোন জায়গাতে এসেছে। দেখা যায় যখন সভা সমিতিতে আসবে ক্রাউড দেখা যাবে, কিন্তু বাস্তবে অ্যাড্রেস নিলে দেখা যাবে দোলাই সমষ্টি, না হলে লক্ষ্মীপুর সমষ্টি। কালকে আমরা শিলকুড়িতে দেখেছি সভাটা, আপনারা এখানে ভিডিও ফুটেজ আছে, এক এক করে ধরে দিতে পারবো। বেশ কিছু মানুষ দোলাই এবং লক্ষ্মীপুরের আছে, দোলাই এবং লক্ষ্মীপুর। আরে শিলকুড়িতে সভা করতে হলে দোলাই থেকে লক্ষ্মীপুর থেকে আনি যে সভা করো, যে দরিদ্র লাগবে শিলকুড়িতে তোমার পায়ের তোলার মাটি নেই। এর জন্য আমাদের যে বাধা বিপত্তি ছিল আগে দুলুদাসকে নিয়ে, কারণ দুলুদাসের বিজেপিতে একটা পরিস্থিতি আছে, কারণ ফাউন্ডার ইলেক্টেড মণ্ডল সভাপতি। আজকের এই সমস্যাটার সমাধান হয়ে গেল। এই অঞ্চল থেকে আগে 2016-তে আমরা কাস্টিং 98% যদি ভোট পেয়ে থাকি, এবার কাস্টিং 100% পাবো। নির্দল প্রার্থী কোনোদিনও সোনাই সমষ্টির জিতার কোনো ইতিহাস নাই, অর্থাৎ মানুষে কখনো বিশ্বাস করে না নির্দল প্রার্থীকে। আর এই অঞ্চলের মানুষে জানে নির্দল প্রার্থীকে 1 ভোট দেওয়া, ইউডিএফকে 2টা ভোট দিয়ে সাহায্য করা, প্রত্যেক ভোটারের এই জ্ঞানটা আছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বাঙালির নাগরিকত্ব নিয়ে অবস্থান স্পষ্ট করুক রাজনৈতিক দলগুলি, দাবি বরাক বঙ্গের। আশিস হালদার কংগ্রেসের ড্যামি প্রার্থী, বললেন পরিমল। কার্যকর্তাদের হুমকি দিচ্ছে বিজেপি, এসপির কাছে নালিশ দিলীপের। চাল চুরির সিন্ডিকেটে জড়িত কিছু বিজেপি নেতা, অভিযোগ প্রদীপের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।